বেহাল সড়ক, রয়েছে জলাবদ্ধতার সমস্যাও, আর এতে নিত্য ভোগান্তি পোহাচ্ছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাসিন্দারা। এছাড়া মোবাইল জুয়ার মতো ব্যাধিও নেতিবাচক প্রভাব ফেলেছে এখানকার জনজীবনে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা এক সময়ে প্রাণবন্ত এলাকা, এখন যেন দুর্ভোগের চিত্রপট। এমন সড়কে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। অনেকে সময়মতো পরীক্ষা কেন্দ্র বা শ্রেণীকক্ষে পৌঁছাতে পারছে না। কলেজ থেকে যে দুটো রাস্তা গিয়েছে সে দুটো রাস্তার একদম বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলে যেন কাদার রাজত্ব শুরু হয়ে যায়। বর্তমানে যে শ্রীনগরের একটা নামধারী কমিটি আছে, এরা কোনো কার্যক্রম করতেছে না। শুধু শিক্ষার্থী নয়, ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকেও। কেউ রোগী নিয়ে যাওয়ার সময়, কেউ বা নামাজ পড়তে মসজিদে যেতেও পড়ছেন দুর্ভোগে। 50 হাজার যে বিশিষ্ট হাসপাতাল আছে, তো সেখানে আমরা সুচিকিৎসা পাচ্ছি না। তো আমরা চাই যে সরকারের কাছে আবেদন যে আমাদের এই যে হাসপাতালটা আছে, আমরা এটার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য আবেদন করি। ষোলঘর ইউনিয়নের একটা বৃহত্তর অঞ্চল এই মহাসড়কের পূর্ব পারে অবস্থান করছে। তারা এখন এই পশ্চিমাঞ্চলে, অর্থাৎ এই সুবিধাগুলো নেওয়ার জন্য, শিক্ষা, চিকিৎসা এবং এই সুবিধাগুলো পাওয়ার জন্য সরাসরি তারা প্রবেশ করতে পারছে না। এছাড়া বেহাল ড্রেনেজ ব্যবস্থাও। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা, রাস্তায় জমে থাকা পানিতে হাঁটাচলা করা দায়। বাজার থেকে যে পিছন দিয়ে খাল ছিল, সেই খালটা এখন পূর্ণ ভরাট হয়ে গেছে। মানুষ যাতায়াতের বিরাট সমস্যা হচ্ছে। সামান্য জলাবৃষ্টি তারা হলেই দেখা যায় যে কারো বাড়িতে পানি উঠে যাচ্ছে। আমরা আসলে ড্রেনের যে ব্যবস্থাপনা, সেটাতে চূড়ান্তভাবে ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের এমন কোনো জায়গা নেই যেখানে একটি সুন্দর ড্রেনের ব্যবস্থা আছে। আমাদের রাস্তাটা অনেকই খারাপ। বৃষ্টি হলে বাসা পানি উঠে যায়, এবং সামনে দুটো মসজিদ, একটা মাদ্রাসা, যাওয়া খুব কষ্ট। আর এর মাঝেই নতুন ব্যাধি মোবাইল জুয়া। অলিগলি পর্যায়ে ছড়িয়েছে এই আসক্তি, বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। লক্ষ কোটি টাকা খরচ করে স্টেশন করেছে, বাট তার ব্যবহার নেই। সেখানে হয় মাদক কারবারি, চোরাচালানিদের আড্ডা, টিকটকারদের আবাসস্থল। যুব সমাজ, তরুণ সমাজ এই মাদকের থাবায় ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে বর্তমান সরকার ব্যবস্থা কিংবা প্রশাসন ব্যবস্থা তারা কতটুকু কার্যকরী ব্যাপারে আমি জানি না। আর এই কারণে বাড়ছে পারিবারিক অশান্তি, বাড়ছে অপরাধও। মাদক এই যে ব্যবসা করেন, এই যে ট্যাবলেট খায়, এগুলি অনেক পোলাপান বাইরে গেছে। এগুলি কমান লাগবো। এগুলি যদি উদ্যোগ না নেন তো ছোট ছোট পোলাপান আরও খারাপ হয়ে যাবে। আমাদের এলাকায় মোটামুটি ভালোভাবে অনেকে আসক্ত। এখানে ছোট বৃদ্ধ সবাই মোটামুটি এগুলিতে জড়িত। তো এগুলিতে অনেকের পরিবারও ধ্বংস হচ্ছে, ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে সড়ক সংস্কার, জলবদ্ধতা নিরসন এবং ডিজিটাল জুয়ার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা শ্রীনগরের বাসিন্দাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ।